চলে এসেছি আমাদের কলকাতার সেই বিখ্যাত প্রসিদ্ধ জায়গাটা, সেটা হচ্ছে কুমারটুলি। তো এখন বসন্তকাল মানে বুঝতে পারছেন বাসন্তী পুজো। তো চলুন দেখা যাক। আমাদের এখানে বাসন্তী পুজো খুব সংখ্যাতে কমই হয়, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু আসল দুর্গা পুজো। আর আমরা যে পুজোটা শরৎকালে করে থাকি সেটা হচ্ছে গিয়ে দুর্গার অকাল বোধন, অর্থাৎ রামচন্দ্র যখন সীতামাতাকে রাবণের হাত থেকে বাঁচানোর জন্য যাচ্ছিলেন, তখন একটা পুজোর আয়োজন করেছিলেন দুর্গা পুজোর। তো সেই অকাল বোধনটাকেই আমরা মেনে নিই, তো সেটাকেই আমরা আর কি দুর্গা পুজো বলে করে থাকি। কারণ আমরা জানি যে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটা পুজো দেওয়াটা আমাদের রীতি রেওয়াজের মধ্যে পড়ে। তো সেই উপলক্ষেই রামচন্দ্র যে পুজোটা করেছিলেন সেই অকাল বোধন, এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা কুমারটুলিতে লক্ষ্মী গণেশের ছড়াছড়ি। সামনেই আমাদের হালখাতা নববর্ষ, আর এই যে দেখুন এখানে রয়েছে খুব সুন্দর অন্নপূর্ণা। তো চলুন ঘুরে দেখা যাক আজকে আপনাদের কী কী দেখাতে পারি কুমারটুলিতে। মনে রাখবেন কুমারটুলিতে সারা বছর এলে আপনি কোনো না কোনো ঠাকুরের প্রতিমা পাবেন। এই দেখুন এখানে কত রয়েছে, সব অন্নপূর্ণা প্রতিমা। দেখুন বাসন্তী পুজোর অষ্টম দিন, অর্থাৎ অষ্টম দিনে আর কি অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। তো সেদিনকের জন্যই তোড়জোড় চলছে, দেখতে পাচ্ছেন পুজোর প্রস্তুতি পর্ব চলছে। এখানে একটা মা দুর্গা দেখতে পাচ্ছেন, বাসন্তী পুজো হিসাবে পুজো করা হবে। প্রতিমা মণ্ডপে যাওয়ার অপেক্ষায় রয়েছে। বলছি তোকে কি নথ টিকলি খোলায় নাকি ওরা দেয় নথ টিকলি? এই দেখুন এখানে কি সুন্দর মহাদেব রয়েছে, তার পাশে মা অন্নপূর্ণা রয়েছে, বুঝতে পারছেন। প্রচুর এখানে অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি চলছে। আপনি নেন ওখান থেকে নেন। দেখুন এখানেও প্রচুর কাজ চলছে। এই দেখুন আস্তে আস্তে প্রতিমা তার রূপ ফিরে পাচ্ছে এবং ভিতরে প্রচুর কাজ হচ্ছে। এখানেও দেখুন বাইরে কাজ চলছে। এই দেখুন আরেকটা অন্নপূর্ণা মা রয়েছে এখানে। এদিকে দেখুন একটা পুরোপুরি তৈরি একদম মণ্ডপে যাওয়ার জন্য। তো প্রচুর পেয়ে যাবেন কুমারটুলিতে দেখতে হয়েছে প্রচুর। দোকানের নাম দেখুন মা অন্নপূর্ণা শিল্পালয়, নির্মল নিমাল। বাসন্তীময় যদি এত সুন্দর হয় তাহলে কার্তিক সুন্দর সুন্দর অন্নপূর্ণার কাজ চলছে। দেখুন চোখ ধাঁধি যাওয়ার মতো ব্যাপার। শিল্পী শেষ মুহূর্তের টান দিচ্ছে, তুলির টান। দেখুন প্রচুর কাজ চলছে অন্নপূর্ণা। আর এই একটা মা দুর্গা তৈরি হচ্ছে এখানে। দেখুন এখানেও একটা মা বাসন্তী তৈরি হচ্ছে, মা দুর্গাই বলা যেতে পারে, বসন্তকালে বলে বাসন্তী নাম। দেখুন প্রতিমা চলেছে মণ্ডপের পথে, ভারী ভারী প্রতিমা গাড়িতে তোলা হয়।
দেখতে পাচ্ছেন এবারে কার্তিক বেরাচ্ছে স্টুডিও থেকে ঠাকুরগুলো পার করার দেখাটাও একটা আলাদা আনন্দ। দেখতে পাচ্ছেন কুলিরা চলে এসছে ঠাকুরগুলোকে বার করার জন্য। দেব সেনাপতি কার্তিক চলল। এবার মা সরস্বতী পালা, মা সরস্বতী বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন বিনা পানি অর্থাৎ বাগদেবীকে এবার গাড়িতে তোলা হবে। দেখতে পাচ্ছেন 3 ভাই বোন উঠে পড়েছে। এবার মা লক্ষ্মীর পালা, চলুন দেখা যাক মা লক্ষ্মী কিভাবে আসছে। দেখতে পাচ্ছেন এবার মা লক্ষ্মী বেরাচ্ছে আমাদের। একটা সাইকেল ঢাউস আকৃতির প্রতিমা। এইবার মা লক্ষ্মী চললেন মণ্ডপের পথে গাড়িতে। এইতে প্রচুর অন্নপূর্ণা পুজো দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি আর একটা মা দুর্গা তৈরি হচ্ছে, দেখার জন্য ভিড় পড়ে গেছে। সুন্দর সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর থিমের আকারে তৈরি হচ্ছে অন্নপূর্ণা পুজো। কারণ এখন অন্নপূর্ণা পুজো পাড়াতে এবং বাড়িতে বিভিন্ন বাড়িতেও হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাসন্তী প্রতিমা রেডি হয়ে রয়েছে। এটা হয়তো কোনো বাড়ির ব্যক্তিগত পুজোগুলো হয়ে থাকে, সেই বাড়ির পুজো দেখে মনে হচ্ছে। খুবই সুন্দর, দেখানোর চেষ্টা করছি। এখানেও প্রচুর মা অন্নপূর্ণা পুজো প্রতিমা রেডি হচ্ছে। এখানেও কাজ চলছে অন্নপূর্ণা পুজো। দেখতে পাচ্ছেন চায়না প্যালেস স্টুডিও। এখানেও দেখতে পাচ্ছেন প্রতিমা। এখানে মায়ের গায়ে প্রাইমারের কাজ চলছে রঙের আগে। এদিকেও দেখুন রং তোলার কাজ চলছে, মাটির জিনিস তৈরি হচ্ছে সব।
দেখুন প্রচুর প্রতিমা তৈরি হচ্ছে, রঙের কাজ চলছে। এখানে দেখুন রং চলছে। রঙের কাজ চলছে, অনেক শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আর অল্প সময়ের মধ্যেই বেরিয়ে যাবে। আর খুব অল্প সময় রয়েছে, আর কদিনের মধ্যেই, এক দুদিনের মধ্যেই পুজো। একটা বাসন্তী কাজ চলছে দেখুন, এদিকে গণেশ, কার্তিক, মা দুর্গা, এদিকে লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে। এখানে প্রচুর প্রতিমার কাজ চলছে। তৈরি চলছে। বাসন চলেছে, মা বাসন্তী চলেছে মণ্ডপের মধ্যে। Aduh,